এই যে দেখো আমাদের গেটের ভিতরে এটা জ্বালাবে সকালবেলা কালকে। তো খ্যার দিয়ে, খ্যার তো পাইনি, ওরা কি রেখেছে, এটা সুপারি গাছের পাতা, আরও খ্যারও আছে, কোথা থেকে আনলো নাড়ার মতো কি জানি এটা। তো এটা বেঁধে রেখেছে ঘরের মতন, এটা কালকে সকালবেলা পোড়াবে। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হ্যাপি সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি বলো, হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। তো আমরা এখন চান টান করবো, যাব, তাড়াতাড়ি চান করতে হবে। চান করে এসে পুজো টুজো করবো। তো আমাদের তো পিঠে বানানো হয়নি, আজকে রাত্রেবেলা বানাবো পিঠে। আমি ভালো করে পারিও না, কোনোরকমভাবে একটু বানাবো আর কি, নিয়ম রক্ষা করার জন্য। তো ওর পাপাও ঘরে নেই, অফিসে চলে গেছে, মেয়ে আর আমি। মেয়ের তো এতদিন স্কুল ছুটি ছিল, 25 ডিসেম্বর থেকে কাল পরশু দিন পর্যন্ত ছুটি ছিল। তো কালকে স্কুল খুলে গেছে, কালকে স্কুল খুলে আবার আজকে কালকে দুদিন 14-15 দুদিন ছুটি দিয়েছে। তো কালকে আর একদিনের জন্য পাঠাইনি, 16 তারিখ থেকে পরশু দিন বৃহস্পতিবার থেকে ওকে স্কুল পাঠাবো, শুক্রবার থেকে ওর টেস্ট পরীক্ষা হবে। তো টেস্ট পরীক্ষা হয়ে আবার কয়েকদিন ক্লাস হবে, তারপরে গিয়ে ফাইনাল হবে ফেব্রুয়ারির লাস্টের থেকে। তো আমাদের এইভাবেই মা মেয়ের একাই ঘরে চলছে। মেজো মেয়ে এসেছিলো, মেজো মেয়ে চলে গেছে, ওরও পরীক্ষা 13 তারিখ থেকে ফেব্রুয়ারির ফাইনাল। আর এর এখনও ফাইনালের ডেট দেয়নি, টেস্ট হবে 17 তারিখ থেকে 16। তো অনেক দিনই ছিল আমার সাথে সাথে একদম। তো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা বলছি। রান্না তো রাত্রেই করে রেখেছি ভিডিওটা। তো আজকে এখন চান টান করে এসে আমরা মা মেয়েতে কিছু রান্না করে খেয়ে নেব। তো ওটা আর দেখাবো না, রাত্রের ভিডিও রেখেছি। তো প্লিজ তোমরা আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। আর নতুন যারা দেখবে প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। বাই। আবার পরে কথা। এই যে এখানে ডিম রান্না করব। তো ডিমটা না টুকরো করে ভেজে নিয়েছি, ওর পাপা এইভাবে খেতে ভালোবাসে। এই যে পিস পিস করে নিয়েছি সুতো দিয়ে কেটে। আর এখানে সেদ্ধ আলু, একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, এখানে রসুন, এখানে হচ্ছে এই যে জিরে আছে, জিরে, হলুদ আর টমেটো গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে রেখেছি পেঁপে, এই যে পেঁপে সেদ্ধ করে পিস পিস করে নিয়েছি। তো এখন দিয়ে দেব টমেটো, জিরে আর হলুদ, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। নুন দিয়ে দেব। একটু কষে গেলেই, অর্ধেক কষে গেলে তারপরে রসুনটা দেব। ডিমটা পিস পিস করে ভাজার কারণে তেলটা একদম ফেনা ফেনা হয়ে গেছে। এই যে তেজপাতাটা আগে দিতে ভুলে গেছিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে রসুন না দিলে ভালো হবে না। তো ভালো করে রসুনটাকে ভেজে নিই। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল। আর এখানে আছে সেদ্ধ আলু,
পেঁপে আর ডিম একসাথেই দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, কটা তেল পেঁয়াজটাও দিয়ে দিলাম। ফুটে গেলেই এখন নামিয়ে নেব ডিমের তরকারি। এই যে কলার তরকারিটা আমি এখন রান্না করব মাছ দিয়ে। কালকের কয়েক পিস মাছ ভাজা ছিল, তো এই যে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে আলুটা, এই কলাটা না আমি সেদ্ধ করে আমার ফ্রাই প্যানের মধ্যে রেখেছিলাম। তো ফ্রাই প্যান থেকে এই কালো জিনিসটা দাগ লেগে গেছে সেদ্ধ কলার মধ্যে। তো এখন দিয়ে দেব আমি কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দেব। খারাপ লাগছে দেখতে, দেখো ফ্রাই প্যানের দাগ, কষ, কিন্তু এটা কলার কষটা বসে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা কলাটা। হলুদ দিয়ে ভেজে নেবো, নুন জল দেবো, ভালো করে একটু ভেজে নিই। ভাজাটা হয়ে যায়। এই যে কলাটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে। কালো জিরের সাথে আমার কলাটা না বসা নেই। তো এখানে নিয়েছি টমেটো আছে, জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই মশলাটা। তো এর মধ্যে মশলার সাথে নুনও দিয়ে রেখেছিলাম, নুনটাও দেওয়া হয়ে গেছে। একসাথে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুনটা। তো ভালো করে একটু কষিয়ে নিই। যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কা টঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো গরম জল। এই যে গরম জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো মাছ। ভালো করে ফুটে গেলেই ব্যাস, মাছটা নামিয়ে নেব, হয়ে যাবে। এই যে দেখো আমার কাঁচা কলার কাঁদুলি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু চাপা দিয়ে দেবো ঢাকা, স্মেলটা বসে যাবে। আর এই যে ডিমের তরকারি, ডিম, আলু আর পেঁপে দিয়ে রান্না করেছি। আর আমার মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওর পাপারও খাওয়া হয়ে গেছে। তো এটা হয়ে গেছে তরকারিটা, এখন আমি খাবো। তো দেখতে থাকো। আরও পরে এখানেও দিয়েছি, পিঠে দিয়েছি কাঁচা গুঁড়ি দিয়ে, কিন্তু জল দিয়ে গুলে আমাদের এরকম করে সূর্যকে পিঠে দিতে হয়। তো আমি রান্নাঘরেও দিয়েছি লক্ষ্মীর চরণ আর পিঠে। এখানেও দিয়েছি লক্ষ্মীর চরণ। এটা কিন্তু আমার মেইন ডোর, রান্নাঘর হয়েই মেইন ডোরে যায়। তো এই যে এখানে দিয়েছি একটু লক্ষ্মীর চরণ, এখানে একটু আলপনা করেছি।
আর দেখো আমার এই যে তুলসী তলা, এই যে তুলসী তলা একটু দিয়েছি আলপনা করে, পিঠে দিয়েছি। এই যে দেখো পিঠে, আমাদের এরকম সূর্যকে পিঠে দিতে হয়, তারপরে আমরা উনানে বানাতে পারবো। শুভ সন্ধ্যা সবাইকে। তো সারাদিন তো অনেক কাজ টাজ হলো, চাল ভিজিয়ে শুকিয়েছিলাম, তারপরে পেস্ট করেছি অর্ধেক পিঠে খাওয়ার জন্য, আর দেখাতে পারিনি, এখন দেখাবো। তো এখন দেখালে কালকের ভিডিওতে দেখানো যাবে, না আজকেই দেখতে পাবে তো। হ্যাঁ সরি। তো রান্না বান্না করলাম, পুজো টুজো, চান টান করে পুজো দিলাম, রান্না বান্না করলাম, মেয়ে আমি খেলাম, আমরা মায়ে মেয়েতে ডাল ভাত করে। দাঁড়াও। তো পিঠের জন্য এখন রাত্রেবেলা, সকালে চান টান করে পুজো করে তারপরে একটু সাদা পিঠে ছোট ছোট করে বানিয়ে ঠাকুরের সামনে দিয়েছি। তো রান্নাঘরে নিরামিষ করিনি, মানে সব ধোয়া মোছা আমার রান্নাঘরে। কালকে গ্যাস স্টোভটা খুলে একদম বাথরুমে নিয়ে নলকার জল দিয়ে ভালো করে গ্যাস স্টোভ ধুয়ে দিয়েছি, কিচ্ছু হবে না, ধুয়ে দিয়েছি। তারপরে তবুও মানে রান্নাঘরে বানিয়েছি, এর জন্য আর ঠাকুরের থালা বাসনে দেইনি, এমনি পাতার মধ্যে, পাতা ছিঁড়ে পাতার মধ্যে করে ঠাকুরকে, মানে প্রথম পিঠেটা ঠাকুরকে দিয়েছি, তুলসী তলায় দিয়েছি প্রথম পিঠে। তো এখন রাত্রেবেলা বানাবো, আমাদের নিয়মে এটাই, সাদা পিঠে বানিয়ে আগে ঠাকুরকে দিতে হয়, আমরাও খাই। সাদা সাদা গোল গোল রুটির মতো করে, ছোট ছোট করে সাইজ। তো ওইরকম পিঠে বানিয়ে তারপরে আমি একটু চা দিয়ে খেলাম, মেয়ে একটু খেয়েছে, খেয়ে নিয়মটা পালন করলাম, তারপর রান্নাবান্না করলাম। তো এখন ওর পাপাও আজকে বাড়ি নেই, ওর পাপা অফিসে আছে। তো দিনের বেলা মানে সারা কাজকর্ম একা হাতে সারতেই তো একদম দিন সময় সব শেষ হয়ে যায়। তো পিঠে বানাতে কখন বসবো। আন্টি আঙ্কেল হ্যাপি মকর সংক্রান্তি। আন্টি আঙ্কেল, আচ্ছা দেখবে তোর। আচ্ছা আমার মেয়ে বলছে যে হ্যাপি মকর সংক্রান্তি, একবার সকালেও বলেছে, আবার দুবার করে বলছে। ও ছোটোর থেকেই দেখছে কিন্তু ভুলেই যায়। তো এখন হয়তো এই বছর থেকে একটু মনে থাকবে, এখন 9 বছর পুরো হয়ে গেছে। তো 10। আচ্ছা 10 বছর। नहीं 10 আজকে है আর বারবার করে তোমাদের সামনে কথা বলতে সময় পাইনি, একটু ছোটো মোটো করে ঠাকুরের সামনে একটু পিঠে দিয়েছি, কাঁচা চালের গুঁড়োটা গুলে কাঁচা গুঁড়ো দিয়েও পিঠে দিয়েছি, একটু আলপনা করেছি, হালকা করে একটু আলপনা করেছি। তো দেখাই তোমাদেরকে আমি কোথায় কোথায় একটু একটু আলপনা দিয়েছি, আমার মন চেয়েছে এবার দিতে। আমাদের ভোরবেলা উঠে সূর্যকে পিঠা দেয়, তো সূর্যকে দেওয়ার সাথে সাথে আবার চান টান করে আমি পুজো দেওয়ার সময় একটু মানে হালকা করে আলপনা দিয়েছি, দেখাচ্ছি একটু তোমাদেরকে। তো রোজ দিন আমার রান্নাঘর থেকেই শুরু হয়, রান্নাঘর থেকে শেষ হয়। তো প্লিজ আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর নতুন যারা তোমরা দেখবে প্লিজ আমার পাশে একটু থেকো, সাবস্ক্রাইব করে দিও।